আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন যাচ্ছি ঢাকা ফ্লাইওভারের উপর দিয়ে বাইক রাইড করতে করতে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম। সেটা হচ্ছে ঢাকা শহরে যে বড় ফ্লাইওভারগুলো আছে অধিকাংশ ফ্লাইওভারে টোল দিতে হয় মিনিমাম 10 টাকা করে। এটা আমার জানা ছিল না, ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। আর সবথেকে বড় অভিজ্ঞতা হচ্ছে যত চিপাচাপার মধ্য দিয়ে ঠেলে চলে যাওয়া যায় তত দ্রুতই আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। চিপার মধ্য দিয়ে যাবেন না, অগ্রসর হতে পারবেন না। কয় টাকা? তো 10 টাকা টোল দিয়ে আমরা চলে আসলাম এই সুন্দর ঢাকার একটা ফ্লাইওভারে। দেখতে পাচ্ছেন চারিদিকের সৌন্দর্যটা কি সুন্দরভাবে সবাই উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা হালকা পাতলা উঠতেছি। যদিও বা এই ফ্লাইওভারগুলো অনেক বেশি উঁচুতে, এই কারণে আরও বেশি ভালো লাগে। আর এখানে মাল্টিপল ফ্লাইওভার, অর্থাৎ আমাদের উপরেও সামনে দেখতে পাচ্ছেন আর একটা ফ্লাইওভার। তো আসলে প্রথমবার যেহেতু বাইক রাইড করতেছি, আমি ঢাকাতে অহরহবার গিয়েছি, ঘুরেছি ফিরেছি, বাট সেটা বাসে, এই কারণে আসলে ওইভাবে বুঝতে পারি না বা ওইভাবে এক্সপিরিয়েন্সটা নিতে পারি না, অত বেশি জানা নাই। তো যখন আসলে নিজে বাইক রাইড করে আসতেছি তখন একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতেছি। আর আপনারা যারা আসবেন তাদের অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করবেন। আসলে এখানে ফ্লাইওভারগুলো কীভাবে মানে সিস্টেম করা হয়েছে অত বেশি জানা নাই, যে সে কোন রুট থেকে কোন রুটে আসতেছে। আর এগুলো আসলে গুগল ম্যাপ দেখে অত ভালো ক্লিয়ার বুঝতে পারতেছি না। যদি দুই একবার তিনবার এটা প্র্যাকটিস করা হয়ে যায় বা জানা হয়ে যায়, দেন এটা আসলে আমাদের জন্য ইজি হতো বিষয়গুলো। তারপর প্রথম অনেক সময় দেখা যাচ্ছিল যে আমরা লোকজনের কাছে শুনে নিচ্ছিলাম যে আসলে কোন দিক দিয়ে যাবো, আমাদের যে গন্তব্যস্থান সেটা আসলে কোন রুট দিয়ে গেলে সহজ হবে, সেই বিষয়গুলো আমি দেখে লোকজনের কাছে মাঝে মাঝে দু একজনের কাছে শুনতেছিলাম, প্লাস মাঝে মাঝে একটু আমাদের ফোনেও চেক করতেছিলাম যে আসলে কোথায় কি হবে। তো এই ফ্লাইওভারটা অনেক বড়, তো আপনারা দেখতে থাকুন। আসলে আমরা টোটাল লোকেশন শেষ করলাম কিভাবে এবং কাদের সাথে সাথে কন্ট্যাক্ট হলো বা কাদের সাথে কি আলোচনা করলাম বা কিভাবে কি আমরা কত টাকা টোল দিলাম সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের এই ফ্লাইওভারটা পার করলাম। তো আপনারা দেখতে থাকুন। যাদের এক্সপিরিয়েন্স নাই, আশা করি এটা দেখলেও একটু হলে এক্সপিরিয়েন্স বাড়বে, কারণ এখানে অনেক কিছু জানার আছে। কারণ রুট হচ্ছে অনেকগুলো রুট একসাথে এসে মিশেছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো যারা বাইক রাইড করে ঢাকায় যেতে চান বা যারা আছেন তারা অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ, সাথে থাকবেন। বলছে এখান থেকে শ্যামলী যাওয়ার রোড কি এটা? শ্যামলী যাওয়ার রোড কি এটা? যাত্রা ও তাহলে দেখেই নি। কত কিলোমিটার? সেখান থেকে আসলাম 12 কিলোমিটার, এই 7 কিলোমিটার, 5 কিলো আইসি, অনেক 12 কিলো। আরও একটা বিষয় দেখে আমি অবাক হলাম, ফ্লাইওভারের ওপর দিয়েও মানুষ দেখেন এই যে দাঁড়িয়ে আছে না, এরা এখান থেকে পার হবে, হওয়ার পরে ওই পাশ থেকে যে ফ্লাইওভার দিয়ে দেন আবার ব্যাক করে যাবে। এইটাও এখন করতেছে। এটা আসলে রিস্কি হয়ে যায়, তারপরেও এখনও বাংলাদেশে এগুলো প্রচুর আছে, অহরহ আছে। ঠিক আছে, আমরা আসলে নিজেরাই ডিসিপ্লিন মেনে চলি না, এই জন্য বিষয়টা এরকম হয়ে গেছে যে যত চিপার মধ্য দিয়ে যাইতে পারবে সে তত দ্রুত যাইতে পারবে। এখানে কোনো রুট মানারও টাইম নাই, কোনো সিগন্যাল মানারও টাইম নাই, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, বিষয়টা এমন যে একজন নিয়ম মানলো আর 5 জন মানলো না, ওইখানে আপনি আর টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, যদিও বা শুরু কাউকে না কাউকে দিয়ে শুরু করতে হবে, বাট এখানে এইরকম মানে শুরু করার কোনো মানেই হয় না। এই জন্য আমরা সব কিছু জানা সত্ত্বেও আমরাও কিন্তু ঠিক ওইটাই করতেছি, যে 5 জন আমাদেরকে ঠেলে আগে চলে যাচ্ছে, আমি কেন বসে থাকবো? ঠিক আছে, আমি কেন নিয়ম মেনে দাঁড়িয়ে থাকবো? কোনো প্রয়োজনই নাই। ঠিক আমরাও ঠিক সেটাই করতেছি, চিপা পাইলে চিপার মধ্যে দিয়ে চলে যাইতেছি, কিছু করার নাই। তো যাই হোক, সামনের দিকে অগ্রসর হয় এবং দেখতে থাকি। আসলে সবেমাত্র তো চিপা শুরু, চিপার ভিতর দিয়ে যাইতে হবে, প্রচুর চিপার মধ্যে দিয়ে যাইতে হবে। ঢাকা শহর মানে চিপাচিপি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। মাঝে মাঝে ঘুরি ফিরি এবং কিছু ব্লগ তৈরি করি, সেগুলো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, ভিন্ন কিছু দেখতে পারবেন। আসলে দেখতে পাচ্ছেন চিপা অলরেডি শুরু হয়ে গেছে, এখন শুধু চাপ আর চাপ হবে। তো চাপ মানেই বুঝতে পারতেছেন, এক সব জায়গায় কিন্তু আপনার যদি প্রফেশনাল ড্রাইভার না হন তাহলে কিন্তু খবর আছে, কারণ দেখতে পাচ্ছেন চারি সাইডই গাড়ি, মাঝখানে আপনি যতটুকু জায়গা পাবেন ওইটুকুনির মধ্যে দিয়ে যাইতে হবে। ঠিক আছে, না হলে লেট, প্রচুর লেট, সময় প্রচুর লাগবে। আর ঢাকা শহরে যত ক্লাস ছাড়া গাড়ি চালানো যায়, ক্লাস ধরবেন তো
ট্যাঙ্কি খালি হয়ে যাবে যখন তখন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। দেখেন সবাই ওইটাই করতেছে, যে যেমনি পারতেছে চিপার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরাও ঠিক ওরকমটাই করতেছি, ঠিক আছে? এই যে জাস্ট রানিং তৈরি হয়ে গেল, এবার শুধু টান। সেই লেভেলের অন্যরকম একটা মজা। হ্যাঁ, এটা আসলে ঢাকা শহরে তো যানবাহন বেশি, অনেক যানবাহন, তো সেই ক্ষেত্রে আসলে ওইভাবেই যাইতে হয়। আর যেহেতু আমরা প্রথম বাইক নিয়েই ঢাকা শহরে গিয়েছি, সেই ক্ষেত্রে কিছুটা একটু মেনে চলতেছিলাম, অত বেশি টানটন দেইনি। হ্যাঁ, মাঝে মাঝে একটু মেনেই চালাচ্ছিলাম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সুন্দর সুন্দর রোডে চলতে চলতে অনেক কিছু দেখতে পারবেন। আর সাথে থাকেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। কোন দিকে যাবো ভাই? হেই, কোন দিকে যাবো? সেটাই তো জানি। এই জায়গাটা শুনতে শুনে নেই, এই জায়গাটা শুনি। হ্যাঁ, শ্যামলি যেতে গেলে কোন দিকে? শ্যামলি যাবো, এইটা। ধন্যবাদ। আমরা কি পেয়ে গেছি? কি ওরা কি ধরছে না কি নেচ্ছে? কয় টাকা? দেখেন এখন 10 টাকা আমি দিয়ে গেছি, আমার বিপদ ছিল, আমি মানি ব্যাগ খুলে রাখি। আচ্ছা, দেখেছো এই জিনিসগুলো জানা ছিল না, যে ফ্লাইওভার দিয়ে যাইতে গেলে টোল দিয়ে লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ কি নিচে তো নিচে রাখলে ভালো হইতো না? ওই যে আমরা প্রথমে জন্য আসলাম না, ওরাই তো। নিচে তো জ্যাম, প্রচুর জ্যাম। তোমার ই আছে তো, ব্যাগ কাঁধে আছে তো? মনে করো 10 লিটার তেলে ভাই কিচ্ছু হবে না এদিকে। 10 লিটার তেলে হবে না, কারণ কি আমরা লঙে যখন টানবো তখন আমরা বাইসে যাবো, কিন্তু এইদিকে আসলে না, শহরের ভিতরে তেলে গাদা খাবে, কারণ এদিকে তো পিলাস ধরা পড়বে, তারপরে ইয়েটা নাম তার কাহিনী স্লো স্লো। আমি তো এমনি ক্লাস কম ধরি, গিয়ার কমাই ফেলি, কিন্তু তারপরেও